যে বাগানে ফুল ফুটে না সে বাগানে ভ্রমর আসে না। আমার এত দিনের আশা ভরসা সব সফল হয়েছে। আচ্ছা হ্যাঁ বন্ধু, আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি বন্ধু। আচ্ছা এগুলা কি করে? তুমি আমার ছোট বোনের মতো না। যাই আজকে যাই ওরে বেচার একটা ব্যবস্থা করবো। আলো যা যায়া আমি দেখেছি তোর ভাবে বন্ধে কাজ করতেছে। আপনার এই জমিটার উপরে আপনি ছেলে আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিছে। হায় হায় রে, কি সব নষ্ট করছে রে। আমি আমার বিয়ে মাংলাম, কার বিয়ে মাংলাম আমি তো কিছুই বুঝতেছি না। তুই কি করছস তুই জানোস না? নিতপুর বিয়া ভাঙ্গালছস তুই। হাই দর্শক, হ্যালো গাইজ, এখন আমি রিলস ভিডিও বানাচ্ছি। আশা করি আমার পাশে সবাই থাকবেন, লাইক কমেন্ট এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। কারণ আমি সবাইকে সাপোর্ট করি, সবাই আমাকে সাপোর্ট করবেন। কেমন আমার ভিডিওটা কিরকম হয়েছে, আমাকে কিরকম দেখা যাচ্ছে এটা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কারণ আমার অনেক মূল্যবান সময় নষ্ট করে আমি রিলস বানাচ্ছি ভাইরাল হওয়ার জন্য। তো সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, গেন্দারে ভাড়াইলাম স্কুলে, গেন্দা দে কই তাহে না তাহে, কি যে হইলো দেশটার মধ্যে, কি করতেছে না করতেছে। হ্যাঁ, পোলাপানের সাথে যায় না যায়, স্কুলও যায় না, কি করে? আচ্ছা যায় দেখি গে কি করে। গেন্দা বামনে তুই নাকি তোর স্কুল তো ওই রিলস বানাইছিস রিলস। আরে রিলস কি এটা? স্কুল তো ছুটি হয়ে গেছে গা। এই কি তা কথা, এটা স্কুল খুব বলা ছুটি হয়েছে। আমার সমস্যা ছুটিলে আইছি। তোর আবার কি সমস্যা হয়েছে? আমি আপনার তেলে ব্যাপারটা আমি বুঝাই কই। আচ্ছা কয়া দিয়ে শুনি। আমি রিলস বানাইতেছি, টিকটক ফেসবুক ভিডিও বানাই, আমি লাখ লাখ টাকা ইনকাম করাম। আপনি যে এই বয়সে অত কষ্ট করতেছুন, আমার আর সয় না। এর গিয়ে চিন্তা করছি যে একটা কিছু তো করণ লাগবো। সারা দেশের মানুষ তো অনেকে দিয়ে রিলস বানায় লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আমিও রিলস বানানো শুরু করছি, ইনকাম করাম, যাতে আপনার কষ্ট কম করতে হয়। বুঝছেন বিষয়টা? চুপ কর, বুঝছি তোর বিষয়টা। মানে সারাদিন কাম করে 2 টাকা কামাই তারতাছি না, আর তুই লাখ লাখ টাকা ইনকাম করবে। 10 টাকা না দিলে স্কুলে যাই তারস না, পট করস হয় না, আবার আসছিস তুই রিলস বানাইতে। বাদ দে তো, বাদ দে, আইকে তো কাম করবি। বাই বাই, টাটা। হ্যাঁ দর্শক, কিছু মনে করবেন না, আমার আব্বু জিনিসটা বুঝতে পারে নাই, আব্বুকে বুঝিয়ে বলছি, অবশ্যই বুঝবে। তো অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি দেখা করবো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আমি লাইভে আসলাম। আপনারা তো আমার ভিডিও দেখেনি না। যারা আমার ভিডিওতে রেগুলার লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা উইশ করেছিলেন কালকে আমার জন্মদিনে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা তারাই আমার রিয়েল ফ্যান। হ্যাঁ, অন্যরা কেন আমাকে লাইক করে না, কি কারণে লাইক করা আমি বুঝি না। তাদের কি সমস্যা? হ্যাঁ, আমার ভিডিওটা একটা শেয়ার করা যায় না? শেয়ার করলে সমস্যা কি? হ্যাঁ বন্ধুরা, সবাই একটু লাইক কমেন্ট করে দিন, তাহলেই তো আমি ভাইরাল হতে পারবো। আরে রাজন ভাইয়া, হ্যাঁ রে ভাইয়া, আপনার তো খোঁজ খবর নেই ভাইয়া। খোঁজ খবর বুঝো না, এখন আমি রিলসে ব্যস্ত, ভাইরাল হওয়ার চেষ্টায় আছি। ভাইয়া আপনি তো টিকটকে অলরেডি ভাইরাল ভাইয়া। আচ্ছা এগুলা কি করে? তুমি আমার ছোট বোনের মতো না, তুমি কি ভাইরাল হতে যাচ্ছ? হ্যাঁ ভাইয়া, আমার একটু প্রমোট করে দেন না ভাইয়া। অবশ্যই প্রমোট করে দেবো। যাও, তোমাকে একটু তুমি কি লাইভ এসছো? হ্যাঁ, আমরা দুজন আসেন না একটু লাইভ করি। হ্যালো বন্ধুরা, দেখুন আমার সাথে আজকে কে আছে, আমাদের ভাইরাল রাজন ভাইয়া। হ্যালো গাইস, নিতবুকে সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কারণ নিতবু আমাদের গ্রামে একমাত্র স্মার্ট মেয়ে, যে কিনা সব সময় অনলাইনে থাকে, ঠিক আছে? তো নিতু আমি আসি, ঠিক আছে? আমার অনেক কাজ আছে। ভাইয়া আর একটু থাকলে ভালো হতো না? নো, আপনি একটু আপনার টিকটকার দিকটু বলে দেন না। হাই, যারা ভাইরাল টিকটকার আছো, রিলসার আছো, আপুকে একটু সাপোর্ট করবার, ঠিক আছে? কারণ আপু অনেক কিউট, সেই রকমের কিউট। আসি, বাই বাই। থ্যাংক ইউ ভাইয়া। গাইস একটু সাপোর্ট করবেন প্লিজ। এই রাজন ভাইয়া শুনে যান না। হ্যাঁ বলো। কিন্তু আরো ভাইরাল হতো, আপনার ভিডিও তো তেমন ক্লিয়ার হয় না।
তা অবশ্য ঠিক বলছো, কারণ আমার মোবাইলটা একটু নর্মাল। তুমি কি ফোন ব্যবহার করো? আমি তো ভাইয়া এই মাসে 16 Pro Max নিয়েছি ভাইয়া। ও shit, ঠিক করছো। আমার একটা আইফোন দরকার, প্রয়োজন। আর অনেকেই কমেন্টে বলে যে আমার ভিডিও কোয়ালিটি নাকি ভালো হয় না। একটা আইফোন অবশ্যই কিনতে হবে 60 Pro Max। যা ভাইয়া তাড়াতাড়ি নিয়ে না, ব্যাস যতদিন না নিতে পারেন তাহলে আমার সাথে আসুন না, ভিডিও করে একসাথে ভাইরাল হতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আগে একটা আইফোনের ব্যবস্থা করি, তারপর একটা কিছু করবো। ওকে ভাইয়া, আমার দিকটা একটু দেখবেন ভাইয়া, অবশ্যই অবশ্যই। একটু শেয়ার করে দিন ভিডিও। হ্যালো বন্ধু, তোরা কই? তোরা সন্ধ্যাবেলা আমার বাসায় চলে আসবি। হ্যাঁ, আমি আর আজকে খুশির দিন বন্ধু। আমার এত দিনের আশা ভরসা সব সফল হয়েছে। अच्छा হ্যাঁ বন্ধু, আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি বন্ধু। তোরা সবাই আমার বাসায় চলে আসবি। হ্যাঁ বন্ধু, সব আয়োজন শেষ, তোরা শুধু সন্ধ্যাবেলায় আইসে পড়বি। আচ্ছা আচ্ছা। রে রাজন বন্ধু, তোরে খুঁজি আমি। বুঝলাম না, আজকে তোর অনেক খুশি খুশি লাগতেছে। ও বন্ধু, আজকে আমি কন্টেন্ট মনিটাইজ পাইছি। তাই নাকি? বুঝলাম না, তুই আমার পরে ভিডিও বানানো শুরু করছ, তাও তুই ভিডিও বানাস, এই বাইক মাছ ধরস, পানির মধ্যে ডুব মারস, কি আবি যাবি দেখায়া তুই কন্টেন্ট মনিটাইজ পাইলাইছ। আর আমি যে এতদিন ধরে পরিশ্রম করতেছি, আমার তো কন্টেন্ট মনিটাইজ আইতাছে না, আমার তো মাথায় কাজ করে না। কারণটা কি? তোর আইবো কেমনে? কারণ তোর তো আইফোন নাই। তাহলে সমস্যাটা আমার আইফোনের। হ্যাঁ, আইফোন কিনার লাগবো। আচ্ছা দোস্ত, তাহলে আমার একটা বুদ্ধি দে, আমি আইফোনটা কিনতে পারি কেমনে? আমার মাথায় কাজ করতেছে না। হুন, তোর একটা কথা কই। তোর বাপের ওই যে বটতলায় একটা জমি আছে না, হ্যাঁ, এটা বিক্রি করে দে। এটা বেশ একটা আইফোন আইবো। হ্যাঁ, তুই ঠিকই কইছিস বন্ধু, আইফোন ছাড়া আসলে ভিডিও বানানো খুব কষ্টকর। যাই, আজকে যাই ওটা বেচার একটা ব্যবস্থা করবো। চালু যা যায়া, আমি দেখেছি তোর বাপে বন্ধে কাজ করতেছে। বন্ধ কাজ করতেছে? হ্যাঁ। সমস্যা নেই, আমি যাইতে যাইতে হয়তো বাড়ি যাইবো গা, আর এই জমিটা বেচার ব্যবস্থা আমি করতেছি। আর তোর পার্টিতে অবশ্যই আমি আসবো। তুই আমার এলাকায় বেড়াদার কদিন মনিটাইজ পাইছস, আইতে হবো না? অবশ্যই। তুই না আস বন্ধু? না, অবশ্যই আসবো। যাইতে আমি আগে জমিটা বেচার ব্যবস্থা। চালু যা চালু যা চালু যা। দিছি বাউ করিয়া, কাইব ভিক্ষা করিয়া। কি করে মনিটাইজেশন পেয়ে গেছি। যে বাগানে ফুল ফুটে না সে বাগানে ভ্রমর আসে না। কিরে মা, তুই এনে কি করস দুপুরে রোদের মধ্যে? আব্বু রিলস ভিডিও বানাচ্ছি। তা আজকে কি কলেজ কি আজকে নাই? না আব্বু, আজকে তো শুক্রবার, আজকে কলেজ বন্ধ। মা, তুমি এগুলা রাস্তাঘাটে যা করো, এগুলা তো আমার মান সম্মান থাকে না। এগুলা তো সমাজের চোখে আমি অনেক বিভ্রান্ত হই। এগুলা তো ভালো না মা। কেন আব্বু, আজকাল তো এগুলা সবাই করে, আমি তো সবাইকে দেখেই করি এগুলা। আমাদের রাজন ভাইও তো কত টাকা ইনকাম করে এগুলা করে, জানো? আরে মা, রাজন ভাই করে, অমুকে করে, তমুকে করে, এগুলা তো কোনো বিষয় না। কিন্তু একটা মেয়ে মানুষের লজ্জা থাকার দরকার। আচ্ছা মা শোন, আমার তো টাকা পয়সার কোনো কমতি নাই, কোনো দিক দিয়ে তো আমি কমতি রাখি নাই। আমার এগুলা ভিডিও করে তো আমার ভাইরাল হয়ে বা টাকা কামায়, এগুলো আমার দরকার নাই। আব্বু তুমি আসলে বুঝতেছো না, আমি চাই একটু ভাইরাল হতে। আমি ভাইরাল হলে বিদেশি ছেলেরা আমাকে বিয়ে করবে। শোনো মা, তুমি এখন অনেক বড় হইছো, তোমার নিয়ে আমার চিন্তা হয়। তোমার তো বিয়ের সাথে দিতে হবে। তো এখন এই যে পরিবেশ মানে দেখতেছি আমি, এগুলা করলে তো আমি ভালো বিয়ের সাথে দিতে পারবো না। বুঝতেছো না কেন মা তুমি? জি আব্বু, আমি আপনার কথা বুঝতে পেরেছি। এখন শোনো, আমার আমার কথা তুমি শোনো। তুমি এখন বাড়িতে যাও, আমি জমিতে গিয়ে আমি কাজ করি। আচ্ছা আব্বু। যাও মা, যাও। কি একটা জামানা আইলো, এই জামানায় আইসা যা দেখতেছি, আর আমাদের জামানায় থাকতে আমরা এগুলা কি টিকটক কি রিলস এগুলা কিচ্ছু বুঝিও নাই, এগুলা কোনো কিছু দেখিও নাই। আরে এখন জামানায় আইসা একবারে যুবক সমাজ নষ্ট করে দিছে। না যাই কাজ করে এগিয়ে। একটা লাগাইছি, বলুন তো এবার ভালো হয়েছে না, যুগ দাঁড়টা বইরে গেছে। আচ্ছা দি সামনে ভালো হইলে লাগাই। আবুল ভাই নাকি? আরে কাশেম ভাই, আপনি নে খবর কেমনে?
আরে আবুল ভাই, আপনার সাথে আমার জরুরি কথা আছে, আপনি এদিকে আইন। আর কি অবস্থা কাশেম ভাই আপনি? আছে, মোটামুটি ভালোই আছি। আচ্ছা, এখন আমি একটা কথা কইতাম আপনার কাছে আর কি। কোন উনি? কথাটা হইলো, আপনার এই জমিটার উপরে আপনি ছেলে আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিছে। আরে তুই কি তখন আপনি 1.5 লক্ষ টিয়া নিয়ে কি করবো টিয়া? কিটা করবো এটা তো আমি বেশি একটা জানি না, কিন্তু সম্ভবত যেটা শুনছি মনে হয় যে মোবাইল টোবাইল কিনবো। মোবাইল কিনবো? আমার জমি বেচছে, হ্যাঁ মোবাইল কিনবো। বিষয়টা বুঝলাম না, আজকে আয়োকের সাথে বোঝাপড়াটা আমার হইতাছে। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, কোন? আমি তো মনে করছি আপনার ছেলে আপনার সাথে বুঝ পরামর্শ করে জমিটা আমার কাছে বিক্রি করছে, এজন্য আমি কিনছি। আরে ভাই না না না, ওর সাথে আমার সাথে কোনো বুঝ পরামর্শ করছে না। কোনো বুঝ পরামর্শ করে নাই? না 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 না, এটা কোন সম্ভবই না। আমি তো কইতে পারি না কিছু, এই ব্যাপারে আমি কিছু জানি না। এখন যেহেতু আপনার ছেলে আমার কাছ থেকে টাকাটা নিছে, এখন বয়স টয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছি, এখন কোনো যাইলে আমরা যাইতে চাই না আমি, বুঝছেন? এখন কথা হয়েছে, জমিটা আছে না, এটা রেজিস্ট্রেশন করে দলিল টলিল করে জমিটা কাগজপত্র আমার দিয়ে দিন। আচ্ছা সমস্যা নাই, আমি আমার ছেলের সাথে আগে বাসার পরামর্শ করে দেখি, হ্যাঁ টিয়াটা নিয়ে আপনার কাছ থেকে কি করছে। হ্যাঁ আমি খোঁজ খবরটা লইয়া পরে আপনার সাথে যেটা হয় পরামর্শ করে আমি এটা সমাধান করাম। ও আচ্ছা আচ্ছা, তে আমি যাই তাহলে। আচ্ছা যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, হারাম দাদার আজকে ফায়া লই যায়া, হ্যাঁ আমার জমি বেচে দিব, আমি কোনো খোঁজ খবর জানি না। হ্যাঁ বিষয়টা আজকে দেখতেছি, যায়া লই। কাকার আজকে ভাই তুইব সর্বনাশ হয়ে গেছে গা। এই তো কাকা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা খুলতে আসছে কোন সময় থেকে? এরে ভাতিজা, তোমার তো অনেক পেরেশানি মনে হইতেছে। কাকা পেরাশুনি লাগবো না, শুনলাম নিতু বাবু নাকি বিয়ে ঠিক করছেন। হ্যাঁ, এখন জামার বাড়ির লোকেরা তো নিতু বাবু টিকটক দেখছে এবং রিলস বানায়, এটাও দেখছে। এখন জামার বাড়ির লোকেরা আমারে ফোন দিছে যে নিতু বাবা নাকি টিকটক করে, রিলস বানায়, মানে আরো কত কিছু জানি ভিডিও করে। এখন জামার বাড়ির লোকেরা কইছে আপনাদের মেয়ের সাথে বিয়ে দিব না। হায় হায় রে, কি সর্বনষ্ট করছে রে ভাতিজা। এই সর্বনষ্ট আমার করছে কেডা? সর্বনাশ কাটা করছে জানেন না আপনি? না, কেডা? এই রাজনে তো নিতু বাবুরে টিকটক করা, ইউটিউবে ভিডিও বানানি, তারপর রিলস বানানি, ব্যাগটা শিখাইছে এই রাজন বাদাম মিয়া। এই রাজুন হারাম দাদা এই সর্বনষ্ট করছে আমার। চল আজকে ব্যস্তা, আজকে এর আমার দেহার আছে, আজকে আমি এর শেষ দেহে দেখকে স্যার আজকে চলেন আজকে আমিও দেখবো রে নিতু বাবুর বিয়ে ভাঙ্গা। কি সব নষ্ট করছো হারাম দাদা, কয় লোক আমার জমিটা বেচছে বিনাশ করেছে রে, সর্বনষ্ট করছে। ইস, পারলাম না, এটার হলে আর পারলাম না। এ রাজন কি বাসা আছে? রাজন, আরে কাশিম ভাই, একটু আগে না আপনার সাথে কথা কইলাম। দূর মিয়া, আপনি আমার সাথে কথা কইছেন, আপনার ছেলে আমার সর্বনাশ করেছে। আরে হন আবার কি সব নষ্ট করছে আপনার? কি সর্বনষ্ট করছে এই ছেলের কাছ থেকে শুনেন। আপনার স্যার কি কথা জানুন? আপনার স্যারা নিতু বাবুরে টিকটক করা শিখাইছে, তারপর রিলস বানানি শিখাইছে। হ্যাঁ এত তো শিখাইয়া নিতু বাবুর বিয়াটা ভাঙছে আপনার স্যারা। এইটা কি থাকো তুমি? হাসা এই কাম করছে? আমি কি আপনার সাথে মিশা কথা কইতাছি? আজকে লোক গোলামের ভূত, এরা বুঝাইতাছি বিষয়টা। শহরের বাচ্চা আমার সব সর্বনাশ করে ফেলছে। আইফোন কিনে হলাইছে বাইরের কাছাকাছি। এই যে আপনি কুলান গাছের আইছে জিগান, আমার এই সর্বনাশটা কেড়ে করলো। এই এন্ডাই কি যাবো? আর কাকা আপনি আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে তোমাদের বাড়িতে কেন লাগিয়া এটা বুঝো নাই? কিসে? তোরে লই আর পারলাম না, যত বেড়ানের সামনে দেয় আমার জুতার বাড়ি খাওয়াইলি। ও তুই আজকে কি করছস? এটা আরেক শরীর বিয়া ভাঙ্গে দিছস? এই বেড়া শরীর আমি আবার বিয়ে মাংলাম? কার বিয়ে মাংলাম? আমি তো কিছুই বুঝতেছি না। তুই কি করছস তুই জানোস না? নিতু বাবুর বিয়া ভাঙ্গালছস তুই। আর আমি কেমনে বিয়ে বাংলাম? আমি তো কিছুই বুঝতেছি না। তুই বুঝতেছিস না? আমার মেয়ের ভালো একটা সম্বন্ধ নিয়েছিলাম, আরে এটা তুই কি করছস? টিকটক না রিলস করে এটা আমার মেয়ের বিয়েটা ধ্বংস করে দিছস, নষ্ট করে দিছস। আহা, আমি কেমনে নষ্ট করলাম? আমি তো আপনার মেয়ে আমার কাছে আসতো, আইসা বলতো যে এই ভাই আমার একটা টিকটক খুলে দেন, রিলস ভিডিও কেমন বানা শিখেন। আমি শিখাইছি। এখন মেয়ের বাড়ির লোকে এই টিকটক ভিডিও দেখছে, তা আমি কি করবো? আমার কি করা আছে? আমি কি বিয়ে ভাঙছি? হ্যাঁ, তুমি কি করবা? তুমি আমার মেয়েরে শিখাও, তুমি অমুকরে শিখাও, তুমি
তমুকরে শিখাইয়া তুমি এলাকার মধ্যে একটা ভাইরাস তৈরি করে লাইছো। আচ্ছা কাশেম ভাই, আমার স্যারা যেটা করছে এটা অনেক অন্যায় করছে, অনেক বড় অন্যায় করছে। আর এই যে আপনার টিয়াটা নিছে, এটা আপনার দিতাছি, আপনি মাথাটা ঠান্ডা করে বাড়ি যান, আর ওর বিচারটা আমি করতাছি। আপনি ভালো মানুষ দেখে আপনার ছেলের জিনিসটা আমি ছাইরে দিছি আপনার উপরে। এখন আপনি আমার টাকাটা 1.5 লক্ষ টাকাটা পাঠাই দিন। আচ্ছা যান, আপনি যান, সমস্যা নেই, আপনি টিয়াটা আপনি ফায়ার লাগবেন, যান। আচ্ছা গেলাম তাহলে। আচ্ছা ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। আচ্ছা হুন, তুই কি তা ভালো হইতে না? আসলে আমি বুঝতে পারছি আসলে এই যে টিকটক রিলস এগুলো আসলে কিচ্ছুই না, এগুলা শুধু ফাও সময় নষ্ট করছি। আমি বুঝতে পারি নাই এই রিলস বানায় আর টিকটক ভিডিও করে অনেকে ভারী করতেছে, অনেকে সেলুন করতেছে, অনেকে অনেক কিছু গাড়ি বাড়ি সব অনেক কিছু করে লাইছে, যার জন্য এই লুবের পইরা আমি রিলস টিকটক এগুলা বানাইতেছিলাম। কিন্তু আমি বুঝতে পারি নাই যে এগুলা করার কারণে মানুষের এত ক্ষতি হয়ে যাবো। আচ্ছা অন বুঝদাছস তো ভুলটা? হ্যাঁ তখন হুন, আমি কই মানুষের ক্ষতি কইরা, মানুষের কোনো খারাপ কাজ কইরা কোনোদিন কেউ বড় হইতাছে না, ঠিক আছে? আচ্ছা ভালো মতন চলবি, 10 জনে ভালা কইব। আর যা করছস, আর আজ থেকে এটা সব বাদ দে, ঠিক মতন কাজ কাম কর, পড়ালেখা কর, পড়ালেখা করলে এমনি বড় হইতে পারবি, যা, আচ্ছা বুঝছস? আচ্ছা আচ্ছা। আচ্ছা হ্যালো দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? আমরা চেষ্টা করেছি শিক্ষণীয় কিছু কন্টেন্ট তৈরি করার জন্য, তার পাশাপাশি কিছু বিনোদন থাকবে এবং শিক্ষণীয়। আমরা আজকে যে গল্পটা বানিয়েছি সেটা বর্তমানে আপনার এই অবস্থান নিয়ে আমরা বানাইছি। বর্তমানে যেগুলো চলতেছে, ছেলে মানে টিকটক আবিজাবি মানে একটা বাজে একটা পরিবেশ করছে অনেক জায়গায়, অনেক গ্রামে হইতেছে এগুলা। তো এটা নিয়ে আমরা একটা মেসেজ হিসাবে এই ভিডিওটা বানাইছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওটা কিরম লেগেছে এবং আর কি ধরনের ভিডিও চান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।